যেমন আপনাদের দেখালাম বাঁকুড়ার বিষ্ণুপুরে আটকে থাকা রাস্তার কাজ শুরু হয়েছে। এবার দেখাবো আমাদের খবরের জেরেই শীতলকুচিতে ভাঙা সাঁকোর সারানো শুরু হলো। শীতলকুচিতে ধর্ণা নদীর উপর ভাঙা সাঁকো, সেই ভাঙা সাঁকোয় স্থানীয়দের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছিল। 19শে নভেম্বর আমরা সেই খবর দেখাই এবং তারপরই উদ্যোগ নেওয়া হয়েছে। ভাঙা সাঁকো সারানো শুরু করেছে পঞ্চায়েত সমিতি। শুনবো এলাকার মানুষ কি বলছেন। ব্রিজটা ভাঙার পর থেকে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল, ওপারের লোকেরও যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল। নিউজ 18 বাংলায় খবরটা দেখানোর পর প্রশাসনের উদ্যোগে খুবই দ্রুত আমাদের এই বাঁশের সাঁকোর কাজ শুরু হয়ে গিয়েছে। এর জন্য আমরা ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, শীতলকুচির মানুষ খুশি কারণ এই ভাঙা সাঁকো দিয়ে তাদের যাতায়াতের আর সেই সমস্যার সমাধান হয়েছে নিউজ 18 বাংলার খবর দেখানোর পরে। কেন এই কাজ এতদিন হয়নি? যে কাজটা আমরা দেখতে পেলাম, আমাদের চোখে ধরা পড়লো, সেই ছবিটা ধরা পড়লো না প্রশাসনের চোখে, পঞ্চায়েতের চোখে? দেখুন, শীতলকুচি এই কাঁচালি এলাকায় বুড়া ধরলা নদীর উপর কিন্তু যে পাকা সেতুটি ছিল, সেই সেতুটি কিন্তু মালবাহী একটি ডাম্পারের যাতায়াতের সময় কিন্তু ভেঙে পড়ে। তারপর কিন্তু সাধারণ মানুষ, যা শীতলকুচি গোসাইয়ের ঘরতলের বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই ভাঙা সেতুর উপর দিয়ে বিপজ্জনক ভাবে যাতায়াত করছিল, যার ফলে দুর্ঘটনাও ঘটছিল। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, এমনটা অভিযোগ জানিয়েছিল স্থানীয়রা। আমরা নিউজ 18 বাংলায় সেই খবর যখন দেখাই, তারপরে কিন্তু টনক স্থানীয় প্রশাসনের এবং তড়িঘড়ি আপৎকালীন যাতায়াতের জন্য কিন্তু বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি যারা জানিয়েছেন 2 দিনের মধ্যেই সেই সাঁকো তৈরি হয়ে যাবে এবং সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। মাস 2-এর মধ্যে পাকা সেতুর কাজও শুরু হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ রাজেশ। ফোন করছে